বাংলাদেশে এমন কিছু ঘটনা আছে জানেন তো, যা শুনলে একই সাথে কেমন কৌতূহল হয়, আবার একটু অস্বস্তিও লাগে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো দেখতে গিয়ে মনে হলো কিছু রহস্যের কিনারা যেন আজও হয়নি। একদম। মানে কতগুলো ঘটনা তো রীতিমতো কিংবদন্তি হয়ে গেছে। ধরুন ময়মনসিং শহরের সেই পরিবারের উম মর্মান্তিক পরিণতি কিংবা বরিশালের সাগর থেকে আসা সেই অদ্ভুত আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, ওই কামানের শব্দের মতো যেটা। ঠিক। অথবা ঢাকার লালবাগ কেল্লার ভেতরের ওই যে বন্ধ সুড়ঙ্গটা। আজকের আলোচনায় আমরা এগুলো নিয়েই একটু গভীরে যাব ভাবছি। মানে সূত্রগুলো তো বলছে এগুলোর কোনোটারই তেমন কোনো কি বলে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে ময়মনসিংহের ঘটনাটা দিয়েই শুরু করি। ২০০৭ সালের জুলাই মাসের ঘটনা, তাই না? কাশর এলাকায় একটা পুরো পরিবার। হ্যাঁ, আদম পরিবার নামেই পরিচিত ছিল ওরা। ৯ জন সদস্য, পরিবারের কর্তা আবুল মনসুর, তার স্ত্রী, ছেলেমেয়েরা, নাতি-নাতনি সহ সবাই একসঙ্গে বিষ পান করেন। ভাবা যায়। আর ওখানে একটা চিরকুটও পাওয়া গিয়েছিল বলছিলেন। কিন্তু আসল কারণটা কি? সেটাই তো মানে রহস্য। পুলিশ অনেক খুঁজেছে, কোনো আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি এরকম চেনা কোনো কারণ পায়নি। আর সবচেয়ে অবাক লাগে যে প্রতিবেশীরাও নাকি আগে থেকে কিছু বোঝেননি, মানে বাইরে থেকে সব স্বাভাবিকই ছিল। সেটাই তো। সূত্রগুলো থেকে যা জানা যায়, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরে ভেতরে এমন কিছু চলছে। একটা গোটা পরিবার কোনো স্পষ্ট কারণ ছাড়া কিভাবে এমন একটা চরম সিদ্ধান্তে পৌঁছায়, এটা সত্যি মানে বোধগম্যতার বাইরে। কেউ কেউ নাকি অলৌকিক কিছুর কথাও বলে, যদিও প্রমাণ নেই বলছিলেন। হ্যাঁ, সেরকম কথাও শোনা যায়। কিন্তু নক্কর কোনো প্রমাণ তো নেই। আসলে ব্যাপারটা মানব আচরণের এমন একটা দিক তুলে ধরে যা আমাদের চেনা যুক্তি দিয়ে মেলানো খুব কঠিন। মানব আচরণের এই রহস্যময়তার পর, আচ্ছা, এবার একটু প্রকৃতির রহস্যের দিকে যাই। বরিশালের ওই বিখ্যাত গানস অফ বরিশাল। ব্রিটিশ আমলে ম্যাকি গভীর সাগর থেকে কামানের মতো শব্দ আসত। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। বর্ষাকালে এই শব্দটা বেশি শোনা যেত। সূত্র বলছে ব্রিটিশরা তো রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল। নৌবাহিনী, প্রশাসন সবাই মিলে তদন্ত করেছে। ভেবেছিল হয়তো জলদস্যুদের জাহাজ বা অন্য কিছু। কিন্তু পাইনি কিছু। না, কিচ্ছু না। কোনো জাহাজ, দস্যু কিচ্ছু না। শব্দের উৎসটা অধরাই থেকে গেল। স্থানীয় মানুষজনের মধ্যে নিশ্চয়ই নানা রকম গল্প চালু ছিল এটা নিয়ে। অবশ্যই। লোকমুখে তো অনেক কথা। সূত্রগুলোতে সেগুলোর উল্লেখ আছে। কেউ ভাবত এটা হয়তো কোনো বিরাট সামুদ্রিক প্রাণীর ডাক। কেউ বলতো ভুতুড়ে কাণ্ড। কবি সুফিয়া কামালও তার আত্মজীবনীতে এর কথা লিখেছেন। মানে বেশ পরিচিত একটা ঘটনা ছিল তখন। কিন্তু এখন আর শোনা যায় না। না, অদ্ভুতভাবে ১৯৫০ সালের পর থেকে শব্দটা আর শোনা যায়নি। কেন শুরু হয়েছিল, কেনই বা থেমে গেল, দুটোই কিন্তু রহস্য। প্রকৃতির এই রহস্যের পর এবার একটু ইতিহাসের দিকে তাকাই। ঢাকার লালবাগ কেল্লার ভেতরে নাকি একটা সুড়ঙ্গ আছে, যেটা নিয়েও তো কম কথা নেই। এখন তো ওটা বন্ধ। হ্যাঁ, কেল্লার ভেতরে একটা সুড়ঙ্গ আছে, যার মুখটা এখন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। লোকে বলে, মানে জনশ্রুতি আর কি, যে ওই সুড়ঙ্গ দিয়ে কেল্লার কোনো গোপন জায়গায় যাওয়া যেত। কেউ কেউ তো আবার দিল্লির সাথে যোগাযোগের কথাও বলে, যদিও সেটার ভিত্তি কতটা। কিন্তু আসল ব্যাপারটা কি, মানে কেন বন্ধ করা হলো বা ভেতরে কি আছে, সে বিষয়ে কি নির্ভরযোগ্য কিছু জানা যায় সূত্র থেকে? না, তেমন কিছুই না। এটাই আর একটা রহস্য। কেন বন্ধ করা হলো, ভেতরে কি আছে, নিশ্চিত করে কিছুই বলা যায় না। এটা যেন ইতিহাসের বুকে একটা প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে। এই বড় ঘটনাগুলো ছাড়াও তো আমাদের সূত্রগুলোতে আরও কিছু ছোট ছোট কিন্তু বেশ অদ্ভুত ঘটনার কথা আছে, তাই না? যেমন খুলনার একটা বাড়ির কথা বা চলনবিলের মন্দিরের গল্প। হ্যাঁ, হ্যাঁ। যেমন ধরুন খুলনার এক পুরনো বাড়িতে পরপর কয়েকটা রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। বা চলনবিলের ধারে রাতারাতি একটা মন্দির তৈরি হয়, আবার ভেঙে পড়ার মতো গল্পও শোনা যায়। এমনকি বান্দরবনের বগালেক, ওটা নিয়েও তো ড্র্যাগনের উপকথা বা পাহাড় ফেটে পানি আসার ঘটনা। মানে কেউ কেউ এটাকে সুপ্ত আগ্নেয়গিরির সাথেও জুড়ে দেন। যদিও এগুলো হয়তো বেশিরভাগই লোককথা। হ্যাঁ, সম্ভবত। কিন্তু ঘটনাগুলো একসময় বেশ আলোড়ন তুলেছিল। বাস্তব ভিত্তি হয়তো কম, কিন্তু রহস্যটা রয়ে গেছে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যে যুক্তি বা বিজ্ঞান দিয়ে আমরা সব সময় সবকিছুর ব্যাখ্যা পাই না। ময়মনসিংহ বলুন, বরিশাল বা লালবাগ কেল্লা,
এই জায়গাগুলো আজও যেন কিছু উত্তর না পাওয়া প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তাই। আর এই অমীমাংসিত রহস্যগুলোই বোধহয় আমাদের বেশি টানে, তাই না? এগুলো আমাদের জানা জগতের সীমানাকে যেন একটু চ্যালেঞ্জ করে। সূত্রগুলো ঘেঁটে মনে হয় সমাধান না মেলায় এই ঘটনাগুলো সময়ের সাথে সাথে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। একদম। এখানেই হয়তো শেষ প্রশ্নটা থেকে যায়। এই রহস্যগুলোর পেছনে কি সত্যি কোনো ব্যাখ্যাতীত শক্তি বা ঘটনা কাজ করছে? নাকি মানুষের মনই আসলে এরকম অজানা, অমীমাংসিত গল্প তৈরি করতে ভালোবাসে? এটা আসলেই ভাবার বিষয়।